আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আপনাদেরকে, যারা একটু ক্যান্ডিডেট আছে, আপনাদের হাজবেন্ড অথবা ওয়াইফ ইউএসএ তে আছে, তো আপনারা যে বিষয়টা ফলো রাখবেন সেটা হচ্ছে আপনার আপনি কেন যাবেন এই অ্যান্সারটা অলওয়েজ ইমোশনালি দিবেন। অনেকে এই অ্যান্সার দিতে গিয়ে আটকে যায়, হেসে ফেলে, কোনো ইমোশন নাই। সো এই অ্যান্সারটা খুবই ইমোশনালি, খুব হার্ড টাচিং হইতে বলবেন, যেন আপনি ইউএসএ তে যাচ্ছেন, অনেকদিন ধরে আপনাদের বিয়ে হয়েছে বা লাস্ট 1-2 ইয়ার্স বিয়ে হয়েছে, আপনারা হচ্ছে একজন আরেকজনের থেকে অনেক দূরে আছেন। তো আপনি তাকে খুব মিস করছেন, সেও আপনাকে খুব মিস করছে, সে তার পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছে না। তো আপনি সেখানে যাবেন, তার সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, তাকে মেন্টালি সাপোর্ট দিবেন, তারপর কিছুদিন সেখানে স্টে করে দেন চলে আসবেন। ঠিক আছে? তো বিষয়গুলো যেন খুবই টাচিং থাকে, কোন ইউনিভার্সিটিতে আছে, কোন সাবজেক্টে পড়াশোনা করে, কবে ইউএসএ তে গিয়েছে, কবে ভিসা পেয়েছে, বা যারা ভিসা পাওয়ার পরে বিয়ে করেন কেন পরে বিয়ে হলো। ঠিক আছে? লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, আপনি গিয়ে কতদিন থাকবেন, কোথায় কোথায় থাকবেন, আপনার প্রফেশন কি, সেখানে ডিউটিস রেসপন্সিবিলিটি কি, স্পন্সর কে কি করে, এই অ্যান্সার গুলো আপনারা অ্যাপ্রোসেস করলে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এর বাইরে আসলে কোশ্চেন আসবে না, যারা এফ তাদের উদ্দেশ্যে বলছে।